আমলে মানে 90-এর শেষের দশকেও কলকাতায় রাজ্য বিধানসভায় বিল এসেছিল, যে বিলে বলা হয়েছিল যতদূর সময় আমার এখন ডেটটা মনে নেই, এই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকে কলোনিতে রেগুলারাইজ করে দেওয়া হবে। এই বিলও বিধানসভায় এসেছিল। আচ্ছা, আমি ধরলাম যে এই বিল্ডিংটা হলো, কিন্তু যখন একটা বাইরের সংস্থা এসে কাজ করছে, পুরসভা তো ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় এটাই আমাদের সবচেয়ে বড়। এই যে আমি কালকে থেকেই কাগজটা আমি জোগাড় করেছি, যে অদ্ভুত, আমি পুরসভার ইসেকেও বলেছি, আমাদের ডিজিকেও আমি বলেছি, নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের একটা কোম্পানি, সে এই কাজটা করছে, এবং এই কাজটা যে করছে, এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেই, এবং যেই জগগুলি দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে, আমি টেকনিক্যাল পার্সন নয়, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিশিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়া এই কাজ হচ্ছে। কিন্তু আমি বলছি, এই কাজটা যখন হচ্ছে তখন কাউন্সিলর বলছেন যে তাকে বলেছিল, এবং তাকে এটাও বলা হয়েছিল যে তারা পাশে চলে যাচ্ছেন, পাশে গিয়ে থাকছেন। তো এই যখন কাজটা হচ্ছে তখন পুরসভা বাধা দিতে পারতো না? কাউকে জানাইনি, একটু ইস্যু হলো, কাউন্সিলরও জানে না, কাউকে জানায়নি। কারণ এই বাড়ির লোকগুলোকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত বড় কাজ করলেন, মানে এই যে এখানে আছে 8 জন মিলে সই করেছে, ইনক্লুডিং ডেভেলপার, যে এই কাজটা করছেন আপনারা, এত বড় একটা কাজ করছেন, কাউন্সিলরকে জানাননি, পৌরসভাকে জানাননি, কিভাবে কাজটা করছে? এর কোনো জবাব এরাও দিতে পারছে না। এরা বলছে আমাদেরকে বারে বারে ইনসিস্ট করেছে ডেভেলপারের 2টো ফ্ল্যাট আছে এখানে। তাহলে কোনো উপায়, মানে এই ধরনের বিষয়ের সমাধান, যে স্যাংশন প্ল্যান থাকে না কিন্তু সেটার কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, সয়েল টেস্ট হয়েছে কিনা, অন্তত বিপজ্জনক যে নয়, সেটার জন্য পুরসভার কোনো ভাবনা চিন্তা নেই? অবশ্যই আছে। এই বাড়িগুলো 12-14 বছর ধরে হচ্ছে। পুরসভা, আমরা এখন একটা, আপনারাও দেখেছেন যে কলকাতা পুরসভায় আমরা বিল্ডিং রুল রিল্যাক্সেশন করার এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট জমিতে, আমি মাননীয় মহানগরীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ইতিমধ্যেই আমরা 8-10টা, কারো 13-14 ছটাক জমি, কারো 12 ছটাক জমি, কারো 1.5 ছটাক জমি, 3 কাঠা পর্যন্ত জমিতে যারা 3তলা বাড়ি করছে হাইটে, তাদেরকে আমরা রুল রিল্যাক্সেশন করে বাড়ি তৈরি করার মতন জমা দিই। সে বিল্ডিং একটা কমিটি হয়েছে, আমি সেই কমিটির অন্যতম কলকাতা পুরসভার মেম্বার, আপনারা জানেন। আমরা চেষ্টা করছি যাতে কলোনি অঞ্চলে কিছুটা রুল রিল্যাক্সেশন, 1.5 কাঠা জমিতে যদি স্ট্যান্ডার্ড ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে হয়, তাহলে যাদের 3-4 ভাই তারা কোনোদিন থাকতে পারবে না। মানবিক দিকটাকে যারা না দেখে, এই সিপিএম বিজেপির মতন যারা আজকে ঝান্ডা নিয়ে এসে মিছিল করছেন, মিছিল করা খুব সোজা। আমি ওদেরকে বলেছি, আমি সবাইকে আপনাদেরকেও বলবো, এটা এখন দেখাচ্ছেন মিতালিদির দিকে আঙুল তুলছে, আমাদের দিকে আঙুল তুলছে, অবশ্যই তোলা উচিত, কারণ জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব আছে, আমি অস্বীকার করছি না। আপনি যদি বলেন বিধায়ক হিসাবে হচ্ছে, একটু আপনার চোখের সামনে হচ্ছে, আমি সব জায়গায় বাধা দিতে পারছি না, বা মানবিকভাবে বাধা দেওয়ার মতন অবস্থাও নেই। আমি তো সোজাসুজি বলছি, আমি কলোনির লোক, কেউ 12 ছটাকে একটা নিজের দোতলা বাড়ি করবে, তার স্যাংশনের জন্য আমি ইনসিস্ট করতে পারছি না, সে থাকবে কোথায়? 4 ভাই, 5 ভাই, 6 ভাই, আমাদের মানবিক দিক দিয়ে তো ভাবতে হবে কিছু একটা। আমিরা তো প্রতিবাদ মিছিল করছে। শুনুন, আমি সেটাই বলছি, এখান থেকে 200 মিটার দূরে যান, পলতান বলে 101 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হল, অত বড় কমিউনিটি হল, জমি সরকারের না, কারো জমি না, পুরো বেআইনি নির্মাণ, উদ্বোধক হিসাবে নাম আছে বিকাশ ভট্টাচার্যের, পয়সা তুলে খাচ্ছে ওরা ওখান থেকে। আমরা তো দায়িত্ব নিয়ে বলছি, এখানে সিপিএম এর যে কটা পার্টি অফিস আছে সব কটা বেআইনি, আর সিপিএম এর দম থাকলে কলোনিতে দাঁড়িয়ে বলুক যে কলোনিতে কোনো মানুষকে আমরা বেআইনি করতে দেবো না, দম থাকলে বলুক সিপিএম। আমি তো রাজনীতি করছি, আমি বলছি যতক্ষণ না বিল্ডিং রুল রিল্যাক্সেশন করা যাবে, কলোনির মানুষগুলোকে আমরা সব ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলাম, মমতা দিয়ে আমাদেরকে দলিল দিয়ে সম্মান দিয়েছিল। মানুষকে আগে বাঁচতে দিতে হবে। 1 কাঠা জমি, 14 ছটাক জমি, 12 ছটাক জমি, আমাদের তো কেউ এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নই। আমরা স্বাধীনতার বলি, ওপার বাংলায় সবাই প্রতিষ্ঠিত ছিল, আমরা দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম স্বাধীনতার জন্য। আজকে কলোনির মানুষকে, কলোনির গরিব মানুষকে অপমান করার অধিকার কারণেই